পবিত্র মাহে রমজানে রোজা রাখলে যে রোগগুলো আপনার কোনোদিনও হবে না, এই রোগগুলো চিরতরে বিদায় নিবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপকারের জন্য, বান্দাদের দৈহিকভাবে, মানসিকভাবে, পারিবারিক দিক দিয়ে, তার আর্থিক দিক দিয়ে, সব দিক দিয়ে বান্দাকে চাঙ্গা করার জন্য, তাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য, তার সমস্ত রোগ ব্যাধিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রতি বছর 1 মাস করে রোজা রাখা তাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের উপকারের জন্য, এটা আমাদের লাভের জন্য, এটা আমাদের দৈহিকভাবে আমরা লাভবান হব। আমরা আমাদের আর্থিক দিক দিয়ে কিভাবে আমরা আর্থিকভাবে আমরা অবৈধ পথে উপার্জন করি, হারাম পথে উপার্জন করি, কিন্তু রমজান মাসে যেটাকে আমরা করি না, যেটা থেকে আমরা বিরত থাকি, এর মাধ্যমে আমাদের ভিতরে তাকওয়া অর্জিত হয়। এই তাকওয়ার মাধ্যমে আমরা বাকি মাসগুলো আমরা হালাল পথে উপার্জন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে ভাইগণ, বন্ধুগণ আমার, রোজা রাখলে যে রোগগুলো আপনার আছে, এই রোগগুলো আপনার নিয়ন্ত্রণে আসবে, অথবা চিরতরে আপনার এই রোগগুলো বিদায় নেবে। এই রোগগুলো আপনার আর কোনোদিন হবে না। এই যে প্রতি বছর আমরা 1 মাস করে রোজা রাখি, আপনার অমুসলিমরা, বেঈমানরা, কাফের মুশরিকরা, যারা আল্লাহরে যারা বিশ্বাস করে না, এটা নিয়ে গবেষণা চালিয়েছে। চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা চালিয়েছে যে কেন মুসলমানদের প্রতি বছর 1 মাস করে রোজা রাখা আল্লাহ তাআলা তাদের জন্য ফরজ করে দিয়েছেন। তারা এই আমলটা তারা কেন করে, কেন তারা 1 মাস রোজা রাখে, এটা নিয়ে তারা গবেষণা চালিয়েছে। চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে মাথা ঘামিয়েছে। মাথা ঘামানোর পরে তারা অবাক হয়ে গেছে যে রোজা রাখলে মানুষের দৈহিকভাবে এতগুলো লাভ হয়, এত উপকার রোজা রাখার। তারা হতভম্ব হয়ে গেছে, হতবাক তারা হয়ে গেছে, তারা হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে যে রোজা রাখলে এতগুলো লাভ হয়, এত ফায়দা। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, এই কারণে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা জেনে নেই রোজা রাখলে যে আপনার রোগ ব্যাধিগুলো হবে না, আপনার রোগ ব্যাধিগুলো আপনার নিয়ন্ত্রণে আসবে, আপনার কবজায় চলে আসবে। 1 নম্বর, রোজা রাখলে দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের হয়ে যায়। আপনার আমার দেহের মধ্যে যে ক্ষতিকর যে পদার্থগুলো আছে, রোজা রাখার মাধ্যমে এই পদার্থগুলো, ক্ষতিকর পদার্থগুলো আপনার আমার দেহ থেকে বের হয়ে যায়। দিনের বেলায় খাবার না খাওয়ার কারণে আপনার লিভার, পাকস্থলী এগুলো বিশ্রাম পায়। কি পায়? বিশ্রাম পায়। তাই এর কারণে শরীর থেকে এক প্রকার টক্সিন নামক বিষাক্ত এক প্রকার আপনার পদার্থ বের হয়ে যায়। টক্সিন নামক এক প্রকার গ্যাস আমাদের ভিতর থেকে বের হয়ে যায়, যার ফলে আমাদের দেহের কার্যকারিতা বৃদ্ধি পায়, রক্ত সঞ্চালন আমাদের দেহের কি পায়? বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। তাহলে রোজা রাখলে আমাদের দেহ থেকে কি হয়ে যায়? ক্ষতিকর পদার্থগুলো বের হয়ে যায়। 2 নম্বরে, রোজা রাখলে, পবিত্র মাহে রমজানে সিয়াম পালন করলে যে রোগ আমাদের হবে না, যে রোগ ব্যাধিগুলো বিদায় নিবে, সেটি হলো লম্বা সময় দিনের বেলায় মানুষ খাবার গ্রহণ না করার কারণে এর ফলে তার লিভার থেকে এনজাইম নামক এক প্রকার পদার্থ বের হয়ে যায়, যা দেহের চর্বি ও কোলেস্টেরলকে ভেঙে দেয়। আল্লাহু আকবার। তাহলে রোজা রাখার কারণে আমাদের দেহে যে চর্বি থাকে, চর্বি যে জমে এবং কোলেস্টেরল যে থাকে, এগুলো কি যায়? ভেঙে যায়। এরপরে রোজা রাখলে মানুষের ওজন কমে যায়। আমাদের সমাজের অনেক মানুষ আছে যাদের ওজন কমাতে চায়, কিন্তু কি ওজন কমে না। কিন্তু আপনি আমি যদি পবিত্র মাহে রমজানের রোজাগুলো যদি পালন করি, তাহলে বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে রোজা রাখলে মানুষের দেহের কি ওজন কমে যায়। লম্বা সময় না খেয়ে থাকার জন্য তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। তার লম্বা সময় আপনি আমি যে না খেয়ে থাকি, এটার কারণে আপনার আমার দেহ থেকে আপনার আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কি যায়? ওজন কমে যায়। এরপরে রক্তচাপ কমে যায়। আপনার আমার কিন্তু ব্লাড প্রেশার কিন্তু খুব হয়ে যায়, অনেক মানুষের কিন্তু ব্লাড প্রেশার খুব। কিন্তু এই রোজা রাখার কারণে সে যে লম্বা সময় দিনের বেলায় সে যে খাচ্ছে না, এই লম্বা সময় না খাওয়ার কারণে তার দেহ লবণ গ্রহণ করে না। অর্থাৎ আমরা যে খাবার খাই, এই খাবারগুলোর মধ্যে কি থাকে? লবণ থাকে। লবণ গ্রহণ করে না, যা আপনার প্রস্রাবের সাথে যা লবণ কি হয়ে যায়? বের হয়ে যায়, যার ফলে আমাদের রক্তচাপ কমে যায়। আল্লাহু আকবার। তাহলে দেখেন, লবণ বেশি করে খাওয়ার কারণে কি হয়? আমাদের দেহের মধ্যে রক্তচাপ বৃদ্ধি পায়। তাহলে দীর্ঘ সময় না খাওয়ার কারণে আমাদের দেহের ব্লাড প্রেশার অর্থাৎ রক্তের চাপ কমে যায়। এরপরে যে
রোগ ব্যাধিটা আমাদের কমে যায়, নিয়ন্ত্রণে আসে, সেটা হলো আমাদের সমাজের অনেক মানুষের কিন্তু ডায়াবেটিস, অনেক মানুষ কিন্তু ডায়াবেটিসের রোগী। এই রোজা রাখার কারণে আপনার আমার কি হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। আপনি আমি দিনের বেলায় দীর্ঘ সময় না খাওয়ার কারণে আপনার আমার দেহের সুগারের মাত্রা কমে যায়, হ্যাঁ, এবং নিয়মিত খাবার খাই আমরা, এবং রোজার জন্য নিয়মিত খাবারের জন্য এবং রোজার জন্য এই ডায়াবেটিসের কি আসে, আমাদের নিয়ন্ত্রণে আসে। এরপরে হলো রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ। আমাদের সমাজের অনেক মানুষের কি আপনার স্ট্রোক করে, তারপর হার্ট অ্যাটাক করে। এই রোগে কিন্তু আজকে আমরা কম বেশি সবাই কিন্তু আক্রান্ত। আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, এই স্ট্রোক করে অনেক মানুষ, অসংখ্য মানুষ কিন্তু দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ যখন একটা মানুষের হয়, তখন কি তার হার্ট এবং তার কি স্ট্রোক, এই রোগটা কি তার কমে যায়। রক্তে এক ধরনের চর্বি থাকে যাকে কোলেস্টেরল বলে। রক্তে আপনার আমার এক ধরনের চর্বি থাকে যাকে কোলেস্টেরল বলে। এটা বেশি থাকলে রক্তনালীতে আপনার চর্বি জমে যায়। আপনার আমার দেহে যখন আপনার আমার রক্তে যখন কোলেস্টেরল বেশি থাকে, তখন রক্তনালীতে এক প্রকার চর্বি জমে যায়। চর্বি জমে যাওয়ার কারণে আপনার আমার রক্তনালীটা সরু হয়ে যায়, ফলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মাত্রা দিন দিন কি পায়, বৃদ্ধি পায়। কিন্তু আপনি আমি যদি রোজা রাখি, তাহলে আপনার আমার দেহের যে চর্বি, এই কোলেস্টেরল, এটা কি আপনার আমার নিয়ন্ত্রণে চলে আসবে, এবং যার ফলে আপনার আমার স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না। এরপর রোজা রাখলে মানুষের মধ্যে থেকে যে খারাপ অভ্যাস, এই খারাপ অভ্যাসগুলো কি হয়ে যায়, দূর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং মানুষ পাপ কাজ থেকে বিরত থাকে। রোজা রাখলেই তার ভিতরে একটা তাকওয়া তৈরি হয়। আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই কারণে আমি আল্লাহ তোমাদের জন্য রোজা রাখাকে কি করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। তাহলে রোজা রাখলে আপনার আমার ভিতরে কি হয়ে যায়, খারাপ অভ্যাসগুলো দূর হয় এবং পাপ কাজ মানুষ করতে চায় না। এরপর রোজা রাখলে যে রোগটা মানুষের নিয়ন্ত্রণে আসে, সেটি হলো কিডনির মধ্যে পাথর অনেক মানুষের হয়, এবং কিডনির মধ্যে চুন মানুষের মানে জমা হয়। কিন্তু রোজা রাখার কারণে মানুষের কিডনি থেকে পাথর ঝরে যায়, ছোট ছোট পাথর, এবং মানুষের কিডনি থেকে চুনগুলো সরে যায়। এই কারণে আমরা রোজা রাখবো, আমরা কখনো রোজা ছাড়বো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপকারের জন্য, আপনার আমার লাভের জন্য এটা দান করেছেন। এটা আপনার আমার কখনো ক্ষতির জন্য নয়। এই কারণে আমরা নিজেরাই রোজা রাখবো এবং পরিবারস্থ লোকদেরকে রোজা রাখার তাগিদ দেব, নির্দেশ দেব, তারা যেন কি অবশ্যই রোজা রাখে। এবং আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও কি রোজা রাখার জন্য চেষ্টা করব, যাতে করে তাদের ইবাদতের প্রতি একটা উৎসাহ তৈরি হয়, এবং তারা যেন আপনার ছোটবেলা থেকে রোজা রাখার একটা অভ্যাস তাদের ভিতর যেন কি হয়, তৈরি হয়। এই কারণে ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে দেখেন রোজা রাখলে কতগুলো লাভ, দৈহিকভাবে আপনার আমার কতগুলা রোগ ব্যাধি আপনার আমার নিয়ন্ত্রণে চলে আসে। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার এবং পবিত্র মাহে রমজানের সামনের যে রোজাগুলো আসতেছে, এই রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক যেন দান করেন, বলি আমিন।